আসসালামু আলাইকুম। আমি লাইজু আক্তার, পটুয়াখালী সদর স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা অনুদানবিহীন। কি বলবো, বলতে বলতে আর এই প্রেস ক্লাবের মাঠে বসতে 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 এখন নিজের অসুস্থ হয়ে গেছে। কথা বলার মতো আর অবস্থানও নেই। আমাদের একটাই কথা, 2000 জানুয়ারি মাসে 26 তারিখে যে আন্দোলনটা হয়েছিল 2025 সালে, একই নারীকে একই অত্যাচার, পুলিশি অত্যাচার আমরা সইছিলাম। কেন? আমরা শিক্ষক জাতি, আমরা নিরীহ, আমরা এই সমাজের একটা সভ্য সমাজের একটা বড় একটা জনগোষ্ঠী। ঠিক, আমাদের উপরে এই পুলিশি অত্যাচার, জল কামান, লাঠিচার্জ, টিয়ার শেল, গ্রেনেড, তারপর রাবার বুলেট, কি দরকার আছে আমাদের প্রতি এইরকম অত্যাচার করা? আমরা তো রাষ্ট্রের কোনো ক্ষতি করছি না, আমরা তো কোনো যুদ্ধ করতে আসি না, আমাদের ন্যায্য দাবিটুকু আদায় করতে আসছি, ন্যায্য পাওনাটুকু। দীর্ঘ 41 বছর পর্যন্ত আমরা এই বৈষম্যর শিকার। প্রাইমারি এক রাতে 26,000 প্রতিষ্ঠানে জাতীয়করণ হলে পাশাপাশি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা আমরা এখনো বিনা বেতন কেন? তো 28 জানুয়ারি আমাদের রাষ্ট্রপকার এক সচিব এসে আমাদের হাসুছাড়ে এসে আমাদেরকে বলছে সকল ইফতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে, এই ঘোষণা উনি দিয়েছিলেন, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন। দেওয়ার পরে আমরা শান্তি, ওনার কথা বিশ্বাস রেখে, সম্মান রেখে আমরা কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম। আমরা অপেক্ষা করছিলাম, অপেক্ষা করতে 1টি না, 2টি না, 4টি না, 5টি না, 9টি মাস পর্যন্ত অপেক্ষা করে আছি। আজও কেন আমাদের এই তাদের প্রতিশ্রুতি কেন আমাদের বাস্তবায়ন করা হলো না? সে বাস্তবায়ন করা উপলক্ষে আমরা আবারও রাজপথে, আবারও প্রেস ক্লাবের মাঠে এসেছি। আজকে 19টা দিন পর্যন্ত আমরা প্রেস ক্লাবের মাঠে, রাষ্ট্রপক্ষের কোনো সারা শব্দ আমরা পাচ্ছি না। হ্যাঁ, আমরা যখন 5 দিন হয়েছিল এসেছিলাম, বয়স যখন 5 দিন, তখন আমরা শিক্ষা উপদেষ্টা কার্যালয়ে যেতেছি, পুলিশ ওখানে আটকে দিয়েছেন। আমাদের যে প্রতিনিধি দল আছে, আমাদের যে কি বলবো কমিটির লোক আছে, ওদের 5 দিনকে ডেকে নিয়েছিলেন পুলিশের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা। কিন্তু সেটাও ছিল একটা ফালতু মিথ্যা কথা। নেওয়ার পর 1-1.5 ঘন্টা বসে রাখার পর সে আমাদের সাথে দেখাও করলো না। দেখাও না করে, এটা চরম একটা অপমান করা শিক্ষকদের। এখন বলতেছি মিথ্যা আশায় যে নেওয়া হইতে, কিন্তু ওখানে আমাদের সাথে দেখা করার তার সময় হলো না। আমরা ওখান থেকে চলে আসলাম, আসার পর আবার লাগাতার ধর্মঘট চালাচ্ছিলাম। তো এই বুধবারে 29 অক্টোবরে আমরা যখন ইতে কি বলো সচিবালয়ের দিকে যেতে চেয়েছিলাম, সুন্দরভাবে শান্তপূর্ণভাবে আমরা মিছিলে যেতেছিলাম, তখন এই যে পঞ্চক গেট, এই গেটের ভিতরে আমাদের পুলিশ আটকে দিয়েছেন, 5 নম্বর গেটে আটকে দেওয়ার পর কিন্তু তারা আমাদেরকে দাঁড়িয়ে এতটুকু দাবিটা কিসের জন্য যাব, এতটুকু শোনার চেষ্টা তারা করলো না, আমি শুনতে চাইলেও না। তারা কিন্তু অতপ্রকৃত ভাবে আমাদের প্রতি হামলা চালাতেছিল এবং এই তীব্র নিন্দা জানায় শিক্ষকের উপরও অত্যাচার। এই পুলিশ অফিসার, এই আর্মি অফিসার, কাদের জন্য তোদের গায়ে পুলিশি ওই সম্মানী পোশাক উঠেছে? আমাদের মতো শিক্ষক শিক্ষিকার জন্য। ভুলে গেছি শিক্ষকের মর্যাদার কথা। আজকে তারা শুধু লাঠিচার্জই করে নাই, মহিলা পুলিশ হলে তো আফসোস থাকতো না যে পুলিশে যারা অত্যাচার করলো, লাঠি চার্জ করলো, তারপর টিয়ার শেল দিলো, তারপর কি বলবো, সাদা পানি না রঙিন পানি খাওয়াইলো ছাত্রদেরকে, কঠিন রঙিন পানি খাওয়াইলো। এবং অনেক লোক, 75 জন লোকের মধ্যে শিক্ষক শিক্ষক অসুস্থ হয়ে পড়লেন এবং তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা করতে গেলেন। আমাদের এক শিক্ষিকার অবস্থা খুবই গুরুতর, এখনো পা দিয়ে হাঁটতে পারতেছে না। এক স্যারের অবস্থা ধিক্কার জানে এই সরকারকে। একজন বয়স্ক, তোমার বাবার বয়সী, দাড়ি পাকা চুল পাকা এক বাবা শিক্ষক, তারা আমি জানি না চাকরির বয়স আর কয়টা দিন আছে। কত শিক্ষক শিক্ষিকা বেতন না পেয়ে না ফেরার দেশে চলে গেছে। ওনার মাথায় পুলিশ এত জোরে বাড়ি দিয়েছে, ওনার মাথায় 19টা সেলাই লাগছে। কেন পুলিশ আমাদের অত্যাচার করবে? কেন আমাদের উপর রক্তাক্ত করবে? আমাদের রক্ত কেন রাজপথে? আমরাও পারতাম কিছু করতে, আমরা ভদ্র শিক্ষক দেখে, আমরা শিক্ষক সমাজ দেখে আমরা হাত তুলি না, কিচ্ছু বলে না, নীরবে আমরা অত্যাচার সহ্য করেছি। ওখান থেকে আমাদের কিছু স্যারদেরকে ঢাকা মেডিকেলে নিয়েছে, সেখানে চিকিৎসা করতে দিল না। সেখানে রাষ্ট্রীয় প্রকার এনএসআই গেছে, এনএসআই দেওয়ার পর হসপিটাল আমাদের ভর্তি করতে দিল না। তারা বলে আপনাদের বাসায় নিয়ে যান। কেন? কেন? আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে 1519টা অনুদান মুক্ত আর 10,000 অনুদানবিহীন, মিনিস্ট্রি অডিট করার পর 1089টা প্রতিষ্ঠান তারা কাগজপত্র ঠিক পেয়েছেন। তো
40 বছর যেখানে বেতন পায় না সেখানে যেন আমরা প্রতিষ্ঠান দাঁড় করে রেখে এখনো কোমলমতি ছাত্রছাত্রীকে পড়াশোনা করাইতেছি, এটা আল্লাহর দিকে তাকাই। আজকে না কাল হবে, যে সরকার আছে সে সরকার এই চাকরি নিয়ে তালবাহানা করে, এই মাদ্রাসা নিয়ে তালবাহানা করে, এই আমাদের প্রতিশ্রুতি দেয় হবে হবে হবে, কবে যেন হবে সেটা আদৌ জানি না। কিন্তু আমরা এই বৈষম্য বিরোধী সরকারের উপর আস্থা রেখেছি, এখনো আস্থা আছে। কিন্তু তার কিছু লোকজন ওই শেখ হাসিনা আমলের যেসব লোকের তাল বাহানা করছে, এরকম কিছু আমলা কামলা হয়তো এখনো আছে। নাহলে আমাদের যে ফাইল যে কাগজপত্র সেটা মিনিস্ট্রি থেকে, সেটা সচিবালয় থেকে দস্তখত হয়ে আজকে প্রধান উপদেষ্টা কার্যালয় কেন পড়ে আছে? কেন 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 দস্তখত কে বাধা বাধা হয়ে দাঁড়িয়েছেন? আমি প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে একটা কথাই বলতে চাই, নম্র ভাষা ভদ্র ভাষা এবং অনুরোধ করতেছি, আপনি খতিয়ে দেখেন কে আমাদের এই ফাইলটা দস্তখত করতে দিচ্ছে না, কে তার উপযুক্ত বিচার আপনি করবেন। কেন এই এই বাংলাদেশ 95% ইসলামিক কান্ট্রি, এখান আপনারা কি চাচ্ছেন না মাদ্রাসা প্রতিষ্ঠান হোক? আপনারা কি চাচ্ছেন না ইসলাম থাকুক? আপনারা কি ইহুদি নাসারার দেশে? আপনাদেরকে মারা গেলে কবর দিতে গেলে জানাজা পড়তে হলে এই মোল্লাদেরকে লাগবে, এই হুজুরদেরকে লাগবে, আপনারা বিলুপ্ত করে দিতে চাচ্ছেন। আসলে না, আমাদের বাজেট আছে, আমাদের বর্তমান সরকার বাজেট আছে 728 কোটি টাকা। 728 কোটি টাকা কি আপনারা লুটিপুটি খাওয়ার জন্য পায়তারা করবেন? তা হবে না, তা হবে না। আমাদের টাকা আপনাদের কোনোভাবেই খেতে দেব না, কারণ আমাদের বাজেট যখন পাস হয়েছে আমাদের টাকা আমাদের ন্যায্য টাকা দিতেই হবে, এটা আমাদের মৌলিক অধিকার। শিক্ষক তোমাদের ছাত্রদেরকে আমরা পড়াই, আর তোমরা যদি এটা না করো, আমাদের একটাই এখন চাওয়া, 6 দফা বাদ, 5 দফা বাদ, আমাদের একটাই দফা, আমাদের পূর্ব ঘোষিত যে জাতীয়করণ করা হবে সেটা জাতীয়করণ করে দিতেই হবে, দিতেই হবে। এরপর যদি দেখছেন তো আমরা মিডিয়া ভাইরা সারা বাংলাদেশ রাষ্ট্র বহির্বিশ্ব সবাই দেখছে, গতকালকে যে আমাদের স্যাররা আসছিল, সেই স্যাররা ওই দিন 15% যারা যারা আন্দোলন করছিল, আমরা প্রাইমারি লেভেল, তারা হাই স্কুল লেভেলের দাখিল আলেম ফাজিল, তাদের ওই স্যাররা 10 জন আসছিল, তারা বলে গিয়েছেন আপনারা ইবতেদায়, আপনারা যদি প্রথম স্তরের লোক, আপনারা না থাকলে কখনো উপরের ভিত্তি থাকতে পারে না। আপনারা 5 ক্লাস পড়ান, আমরা 5 ক্লাস পড়াই, কিন্তু অনার্স মাস্টার ডিগ্রি যারা পড়ায় তারা 2 ক্লাস পড়ায়। আপনারা সবচেয়ে মূল্যবান বেশি, আপনাদের অস্তিত্ব না থাকলে এই বাংলাদেশে কোনো শিক্ষা মূল্যের অস্তিত্ব থাকে না। আপনাদের পাশে আমাদের 6 লক্ষ পরিবার আছে, আমরা ইবতেদায় যে 3 লক্ষের উপরে আছি, আরো ওই 6 লক্ষ আছে, আরো আছে রাজনৈতিক, আমি রাজনৈতিক দিকে টানবো না, এনসিপি আলারও আসছে, সারা বাংলাদেশে নিরীহ আপমর জনগোষ্ঠী ইবতেদায় মাদ্রাসার পক্ষে আছে। আমি আবারও বলছি, রাষ্ট্র সরকার, বৈষম্য বিরোধী সরকার, সচিবালয় মন্ত্রণালয় যারাই বসে আছেন তারা সবাই তামসা দেখতে আছেন, এই তামসার সামনের দিকে আর একটু বাড়াবেন না। আশা করি আমাদের আমরা 19টা দিন আজকে সকালে একবেলা কলা রুটি খেলে দুপুরে খাই না, দুপুরে খেলে রাত্রে খাই না, 19টা দিন না খেয়েছে, ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে বাড়িতে, আমাদের কত কষ্টে দিন কাটতেছে। তামসা দেখেন, ওই মসজিদে আমরা বসাইছি, দুলের কথা ভুলে যাইয়েন না, ওই মসজিদে যখন আমরা বসিয়েছি ওই মসজিদ থেকে টেনে বের করতে আমাদের সময় লাগবে না, কেন ছাত্র ছাড়া শিক্ষক আসার, শিক্ষক ছাড়া ছাত্র আসার, আমরা ছাত্র শিক্ষক মিলে কিন্তু ওই মসজিদ আপনাকে দিয়েছি। আশা করি আমাদের এই কষ্টের কথা আপনি একজন স্যারকে সম্মান দিয়ে আমাদেরকে সম্মান দিয়ে, আমাদের এতটুকু দাবি, যৌক্তিক দাবি, 40 বছর পর্যন্ত আমরা বেতন পাই না, আপনি স্যারেরা যে দপ্তরে বসেছেন 2 মাস বেতন না পেলে চেয়ার ছেড়ে চলে যেতেন, আর আমরা এমন একটা মানুষ না, শিক্ষক মানুষ, না পরে হাত পাতে, না পরে ভিক্ষা করতে, না খেয়ে দিন কাটাতে হয়। আপনারা দামি দামি গাড়িতে চলেন, বিলাসবহুল বাড়িতে থাকেন, আপনারা এসি রুমে থাকেন, আপনারা যে টাকার ফল খান সে টাকার বেতন আমাদেরকে দেন না। আশা করি আমাদেরকে আর কষ্ট দেবেন না, আমাদের একটাই দাবি, একটাই দেবী, একটাই দেবী। এখন তো পুলিশের অত্যাচার সহ্যই করেছে, পুলিশদের অত্যাচারই করেছে, আমাদের হামলাই করেছেন, আমাদের গায়ের রক্ত, শিক্ষকের রক্ত রাজপথে পড়ছে, একটাই দাবি, জাতীয়করণ করে দিতে হবে। আর শনিবারের ভিতরে যদি জাতীয়করণ করে দেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের পক্ষ থেকে দোয়া রইল। রবিবার আমাদের আছে এক প্রোগ্রাম আছে, আমরা যমুনার দিকে যাব, লং মার্চ, আশা করি ওখান থেকে কোনো পুলিশি বাধা যদি আসে, আর যদি কোনো রাস্তার মাথা দিয়ে গাও দিয়ে কোনো রক্ত ঝরে, এরপর যদি কোনো শিক্ষকের কোনো ক্ষতি হয়, সে দায়ভার আপনি নিতে হবে, কঠিন দায়ভার নিতে হবে। এবং আশা করি কোনো পুলিশ দ্বারা আমাদেরকে হয়রানি আর করাবেন না, আমরা অনেক অনেক সহ্য করছি, অনেকবার ছেড়ে দিচ্ছি, এবার আর ছেড়ে দেবো, অনেকবার ছাড় দিচ্ছি, এবার আর ছেড়ে দেবো না, আমাদের দাবি আমরা আদায় করে নিবই নিব ইনশাল্লাহ। আমাদের একটাই দাবি, আবারও বলছি, আমি আবারও স্মরণ করে দিতেছি, যে যে স্তরে বসে আছেন কেন, ইবতেদায়ী ফাইল নিয়ে যেই কাজ করতেছেন কেন, ফাইলগুলো আশা করে ছেড়ে দিবেন এবং সুন্দরভাবে আমাদের পাঠদানে ফিরিয়ে দেবেন। আমাদের সকল ইবতেদায়ী মাদ্রাসাকে
জাতীয়করণ ঘোষণা দিয়ে আমাদের সসম্মানে পাঠদানে ফিরিয়ে দেবেন। আমার নামটা আবার বলে যাচ্ছি, আমি লাইজু আক্তার, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মধ্য বলইকাঠি, পটুয়াখালী সদর অনুদান বিন। আসসালামু আলাইকুম।